বন্ধু কমেন্ট করছিল যে পায়রার চোখের মধ্যে কি দেখে আমরা ভালো পায়রা বাছাই করব। তো চলো আজকের ভিডিওতে পায়রার চোখ দেখে ভালো পায়রা কী করে বাছাই করবো এটা আমি বলে দিচ্ছি। আমি সবসময় ভিডিওতে বলি যে পায়রার চোখের গুরুত্ব এখন বর্তমান দিনে নেই বললে চলে, মানে চোখ অ্যাভয়েড করলেও চলে। তবুও যারা চোখ দেখতে চান, চোখের মধ্যে ভালো ভালো পয়েন্ট খোঁজেন, আজকে আমি তাদের জন্য একদম ডিটেলসে ভালো করে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। আশা করি এগুলো জানলেই আপনি ভালো পায়রা বাছাই করতে পারবেন। দেখুন, পায়রা কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে, আর প্রচুর ভ্যারাইটির চোখ আপনি দেখবেন। তার মধ্যে যে ফর্মুলা আমি বলে দেবো, এগুলো হচ্ছে সব কটা পায়রার মধ্যে আপনি খাওয়াতে পারবেন। সবার প্রথমে দেখবেন যে সেই পায়রাটার চোখের মধ্যে তাকিয়ে দেখবেন যে স্মার্ট ভাব কতটা আছে এবং কতটা সেন্স ভালো আছে। যদি দেখে মনে হয়, চোখ মুখ দেখলে বুঝতে পারবেন যে সে পায়রা স্মার্ট নাকি বোকা। বোকা হলে অ্যাভয়েড করতে হবে, আর স্মার্ট হলে স্মার্ট সেটাকে চয়েস করতে হবে। তো এই পায়রা দেখে দেখুন, পায়রা কিন্তু স্মার্ট টাইপের পায়রা, পায়রা কিন্তু বোকা পায়রা না, স্মার্ট টাইপের বুঝতে হবে। এটা আপনার হচ্ছে নিজের বাড়ির পায়রা ঘাটবেন, আপনার প্রত্যেকটা পায়রা ঘাটতে ঘাটতে আপনি বুঝতে পারবেন যে কোনটা স্মার্ট পায়রা কোনটা বোকা পায়রা, এটা আপনি বুঝবেন। তো মেন পয়েন্ট হচ্ছে এবার যে মুখের দিকে তাকিয়ে দেখবেন কোনটা স্মার্ট পায়রা। আর চোখের দিকে আমি বলে দিচ্ছি, দেখুন চোখের মধ্যে এমন একটা জিনিস না যেখানে ভালো পয়েন্ট খারাপ পয়েন্টের ফারাক সবাই বুঝতে পারছে না। সেটা হচ্ছে মণি। দেখুন, মণি ছোট তো অবশ্যই ভালো, ছোট এবং মিডিয়াম মণি নেবেন, বড় মণিটা অ্যাভয়েড করা উচিত। কারণ একটাই কারণ, সেটা হচ্ছে বড় মণির পায়রার নজর খারাপ হয়, সেই পায়রাগুলো একটু বোকা টাইপের হয়, এই হচ্ছে মেন ফ্যাক্টর। কিন্তু কিছু পায়রা আছে যেরকম শিয়ালকড়ি টাইপের পায়রাগুলো বড় মণির হয়, ওই ক্ষেত্রে আলাদা বিষয়। কিন্তু দেশি ব্লাড লাইনের ক্ষেত্রে ছোটো বা মিডিয়াম মণি, এটা কিন্তু মিডিয়াম মণি, মিডিয়াম মণির মধ্যে পড়ছে। তো ছোট মিডিয়াম হলে পরে ভালো হয়। আর একটা আমি ফ্যাক্ট বলে দিচ্ছি যেটা সবাই ভুল করছে, মণির পাশে যে ক্লিয়ার রিং থাকে, তো সাদা রঙের স্পষ্ট রিং, ওটা তো অবশ্যই ভালো, ওটা অবশ্যই ভালো। কিন্তু যদি না থাকে ওইটা, দেখবেন মণির পাশে ফেটে 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 গেছে, চারিদিকে একদম ফেটে ফেটে গেছে। তো ওইটা দেখে অনেকে ভাবে যে বিশাল পুরনো জাতের পায়রা, বিশাল জাতের পায়রা, ওল্ড পায়রা, বিশাল ভালো পায়রা। ওইটা কিন্তু একদমই ধোকা খেয়ে যাবেন, আমি বলে দিচ্ছি। ওটা দেখলে কিন্তু ধোকা খেয়ে যাবেন, ওটা দেখবেন না। আর নেক্সট জিনিস দেখবেন, এর চোখের যে মণির পরে যেটা রিং থাকে, ওই রিংটা পেলে তো অবশ্যই ভালো। আর যদি না থাকে রিং, দেখুন যে কোনো পায়রা কেনার সময় না ফর্মুলা আপনি খুঁজে পাবেন না। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, ওই যে রিং, তো প্রথম কথা আপনি দেখুন, পায়রা আমিও গিয়ে হাটে গিয়ে অনেক ঘেটেছি, তার মধ্যে যে ক্লিয়ার রিং বা ওই সব রিং টিং দেখা যায় না। দেখা যায় কি, যেরকম একটা মণি দেখা যাবে, মণির পরে একটা সাদা অংশ দেখা যাচ্ছে, তারপরে লাল অংশ দেখা যাবে, তারপরে শেষ। তো অনেকে বলে যে শেষে যেটা কালো রিংটা আছে, ওই রিংটা হচ্ছে হেলথ রিং বা হচ্ছে নজরের রিং। দেখুন, আমার কাছে খাটেনি, তাই আমি সেটাকে সমর্থন করছি না আপাতত। যার কাছে খেটেছে সে তার হিসাব নিয়ে বলেছে। কিন্তু দেখুন, নিজের ব্যক্তিগত হিসাব এখানে কাউকে বলাটা উচিত না, সবার দিকে সমানভাবে বিচার করেই বলতে হবে কোনো কিছু। তো লাস্টের রিংয়ের কারণে নজর ভালো বা খারাপ, এটা আমি দেখিনি, আমার কাছে প্রমাণিত হয়নি। আপনাদের কাছে হয়েছে কিনা আপনারা জানাবেন। দেখুন, সত্যি কথা সামনে আসতে হবে। ওই সাইডের রিং দেখে একমাত্র সেটা নজর ভালোই হবে, আর ওইটা না থাকলে খারাপ হবে, এটা আমার কাছে ভুল, আমি ওইটাকে গুরুত্ব দিই না। এবার আপনারা মনকে শান্ত করার জন্য, সন্তুষ্টি দেওয়ার জন্য বলতে পারেন যে হ্যাঁ, রিং আছে মানে এর নজরটা ভালো। কিন্তু ওটা অ্যাকচুয়ালি আমি যেটা দেখেছি, ওটার উপরে কোনো নির্ভর করে না, নজরের ওপরে। আর ফাস্টিংও তাই, যে ফাস্টিং থাকলে সেটা নজর ভালো হবে খারাপ হবে এর উপরে কোনো যায় আসে না। মানে এটাগুলো আমি আমার বক্তব্য বলছি, কোনো যায় আসে না। ওই সত্যিটা আমি বলতে কিছুই করবো না। আর দেখুন, 5টা রিং থাকলে ভালো আর 6টা রিং থাকলে ভালো আর বাকিগুলো ভালো না, এটাও আমি মানি না। ওটার উপর নির্ভর করেই না কোনো পায়রা ভালো মন্দ। ও আগেকার দিনে কী করতো না করতো ওইসব এখন তো চলবে না, আর সেটা আমি বলবো না। কোন উস্তাদ কী বলে গেছে আমি তাদেরটা কপি করে বলে দেবো। আপনারা জানেন আমি যে সমস্ত ভিডিও দিই, প্রথম কথা ওস্তাদদের তো কোনো কপি করিই না, আমি একদম দেশি ব্লাড লাইনের নিয়ে চর্চা করি, সেই থেকেই আপনাদেরকে বলি আমি। এইবার দেখবেন যেটা কাজের জিনিস, চোখটা দেখুন মোটামুটি 80% দেখা যাচ্ছে পায়রাটার। চোখটা কিন্তু 80% দেখা যাচ্ছে, পুরো চোখটা দেখা যাচ্ছে না। এটা নিয়েও অনেকে ফ্যাক্ট করে যে চোখ যদি পুরো দেখা যায় তাহলে ভালো, আর চোখ অল্প দেখা যাচ্ছে মানে খারাপ। দেখুন, এর উপরও পুরোপুরি নির্ভর করে না, এগুলো অনেক ফ্যাক্ট আছে, আমি সের মধ্যে বেশি যাচ্ছি না।
আপনারা শুনে নিন, যেটা কাজে লাগবে। পায়রার চোখের মধ্যে যে ফার্স্ট রিংয়ের পরে সাদা অংশ দেখতে পাচ্ছেন, তারপরে যে লাল অংশ দেখতে পাচ্ছেন না, ওইখানে হচ্ছে মেন খেলা। ওই লাল অংশটার মধ্যে বহুত ঢেউ আছে, বহুত পাহাড় আছে। ওই ঢেউ বা পাহাড়গুলো যত বড় বড় হবে, যত উঁচু উঁচু হবে, মেঘের মতো যেটা বলে, অনেকে মেঘ বলে, পাহাড় বলে বা ঢেউ বলে, ওইগুলো যত বেশি আপ ডাউন হবে, যত বেশি উঁচু নিচু হবে, তত বেশি সে পায়রাটা মানে জাত বলতে পারেন ভালো, বা সে পায়রা ভালো, এক কথায় বলে দিলাম ভালো, অত গভীরে যাওয়ার দরকার নেই। ওই জিনিসটা বেশি থাকলে পরে সে পায়রাটা ভালো পায়রা। এটা আপনার মাথায় রেখে দিন যে তার বাচ্চাও ভালো হবে এবং তারও ক্যাপাসিটি ভালো হবে, তার দমও বেশি হবে। এবং ওই পাহাড় বা ঢেউরগুলো যদি লাল লাল থাকে, তাহলে কি হয়, সেই পায়রা বুঝতে পারবেন যে রানিং পায়রা, রানিং উঠছে, তার হচ্ছে ব্লাড সার্কুলেশন ভালো আছে চোখের মধ্যে। এই হচ্ছে ম্যাটার। তো ওইটা হচ্ছে মেন দেখবেন চোখের মধ্যে, আর কিচ্ছু না দেখলেই চলবে। এবার দেখুন, ওটা না থাকলে অন্য পায়রা খারাপ, এটাও না। ওগুলো না থাকলেও পায়রা ভালো হয়। এইখানেই তো গুরু প্রশ্ন, যে ভালো পয়েন্টটা নেই তবুও পায়রা ভালো হচ্ছে, ওইখানেই তো প্রশ্ন। তো ওই ঢেউগুলো দেখবেন, ওগুলো থাকলে পরে নিশ্চিন্ত থাকবেন যে পায়রার মধ্যে বিশাল ভালো পসিবিলিটি আছে। তারপরে বাকি বডির যা যা আছে পয়েন্ট সব মিলাবেন। তো চোখের মধ্যে একটা আছে, ওটা দেখে নেবেন। আর চোখের মধ্যে সেন্স দেখবেন, মানে চোখ থেকে ভাব কি মনে হচ্ছে, চোখের ভাব দেখে কি মনে হচ্ছে, বলদ না চালাক, ওটা দেখবেন। আর চোখের সাথে সাথে একটা জিনিস বলে দিচ্ছি, এই মাথার থেকে চোখের দূরত্ব কতটা, মোটামুটি মিডিয়াম উপরের দিকে থাকলে ভালো হয়। কিন্তু যেটা হচ্ছে মেদাসি পায়রার ক্ষেত্রে খাটে, যে একদম ওই এই যে কপালের থেকে যত সামনে থাকবে মাথাটা, এই চোখটা, তত ভালো। অবশ্যই মেদাসের ক্ষেত্রে এটা বেনিফিট পাওয়া যায়। কিন্তু গিরিবাজের ক্ষেত্রে মোটামুটি থাকলেই হবে, উপরের দিকে থাকলেই হবে। নিচের দিকে থাকলেও ভালো দেখা গেছে, উপরের দিকে থাকলেও ভালো দেখা গেছে। তো আপাতত চোখের পজিশন নিয়ে আমি কিছু বললাম না। দেখুন, যেটা পুরো গ্যারান্টেড জিনিস আমি পাবো না, সেটা নিয়ে আমি বলবো না। চোখটা উপরে আছে না একটু নিচে আছে, এটা নিয়ে তো আমি সেরকম কিছু বললাম না, কারণ ওটার উপরে কিছু নির্ভর করা যাচ্ছে না। চোখের পজিশন যা আছে থাক, উপরের দিকে থাকলে সেটা এগিয়ে আছে, ওটা বেস্ট। যাক, আপনারা দেখবেন চোখের এই কপালের দিকে যাতে চোখটা থাকে। আর এই যে ঠোঁটের যে লাইন আছে, এই ঠোঁট বরাবর যেন চোখটা থাকে। আর চোখের আগে পরে যে ভাঁজের ব্যাপার আছে, এই নিয়ে আমি ভিডিও দিয়েছি, আপনারা দেখে আসতে পারবেন। ঠোঁটের ভিডিও দিয়েছি আমি। আপনারা যারা নতুন ভিডিও দেখছেন আজকে আমার, তারা এর আগে গিয়ে দেখে আসবেন। আমি খুব দারুণভাবে বলে দিয়েছি, কারণ আজকে তো বলতে পারবো না, কারণ আজকে অন্য টপিকে ভিডিও চলছে। আপনারা গিয়ে ওটা দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন। তো এই হচ্ছে চোখের মামলা। ফার্স্ট রিং, সেকেন্ড রিং, থার্ড রিং কোনো যায় আসে না, রিং দিয়ে কিচ্ছু হবে না এখনকার দিনে। আপনারা হয়তো খুব বড় লেভেলের ওস্তাদ, পাকিস্তানি ওস্তাদের ভিডিও দেখবেন, ওইখানে দেখবেন আপনাদেরকে রিং দেখাবে। এবার আমি আমার বক্তব্য দিলাম যে রিং টিং আমার কাছে কোনো ভ্যালু নেই, কোনো যায় আসে না। ফার্স্ট রিংয়ের আমি ভ্যালু করি। ফার্স্ট রিংটা যদি ক্লিয়ার থাকে, সাদা থাকে, সেটা খুব ভালো হয় পায়রা। বাকি কোনো রিংয়ের ভূমিকা অত আমি দিই না। যারা আমাকে ফলো করেন, আমি আমার মতো করে আপনাদেরকে বললাম, আপনারা এটা ফলো করলে আমার মনে হয় সবার থেকে বেশি বেনিফিট পাবেন। তো এ ছিল চোখের কিছু বিষয় ভিডিও। যেগুলো ভুজুং ভাজুং কাজে লাগবে না সেগুলো আমি বললাম না, যেগুলো কাজে লাগবে সেগুলোই বললাম। এর উপরে আর কিছু আসবে না। এর উপরে যেগুলো থাকবে ওগুলো শুধু জানতেই হবে, কাজে লাগাতে পারবেন না। জেনে শুধু যদি কাজে না লাগাতে পারেন, তাহলে সেটা দিয়ে কোনো লাভ নেই। তো যাই হোক, এই ছিল ভিডিও আজকে। কমেন্ট যেহেতু করেছেন, চোখ নিয়ে একটা ভিডিও দিয়ে দিলাম, একদম পুরো রিয়েলিটি ভিডিও দিয়ে দিলাম। এরকমই আরও ভিডিও নিয়ে আসবো, আপনারা অবশ্যই সাথে থাকুন।